মাধ্যমিক শুরু হলো, কি নিয়মে শুরু হলো বা কি বলবেন? এখানে আমরা আমাদের স্কুলের সামনে আমরা আছি। এখানে যেটা দেখলাম, যেটা ডিটেকটিভ দিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে চেকিং করা হলো যাতে তারা বোর্ড, পেন আর তার পরীক্ষা দেওয়ার যে সামগ্রী ছাড়া যাতে অন্য কিছু নিয়ে না ঢুকতে পারে। এবং ভীষণ কড়াকড়ি দেখলাম, ছেলেমেয়েরা নির্দিষ্ট টাইমের মধ্যে ঢুকে গেছে। এখানে আমরা দেখলাম 181 জন পরীক্ষার্থী রয়েছে। একটা কথা বলতে ভালো লাগছে যে আমাদের মেয়েদের সংখ্যাটা বেশি, 99 রয়েছে আমাদের মেয়েদের, আর ছেলেরা রয়েছে 82। তো এটা ভালো লাগছে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প সত্যি সাফল্য লাভ করেছে। কারণ প্রত্যেকটা পরীক্ষায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে আমাদের মেয়েদের সংখ্যা দিনের পর দিন বাড়ছে, যেটা বিগত দিনে মেয়েদের সংখ্যা পিছিয়ে ছিল। পড়াশোনার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে সহযোগিতা করছে, এখন অনেক বাবা মা তারা স্বপ্ন দেখছে তাদের মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসা, যাতে মেয়েরা অবহেলিত নয়, পিছিয়ে নয়। সেটা আমি দেখলাম, খুব ভালো লাগছে যে আরও একটা সেন্টার আমরা ভিজিট করব। এখানে মাস্টারমশাইদের তৎপরতাও খুব ভালো রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আইসি সাহেব ঘুরে গেছেন, এখানে ওসি সাহেব আছেন, আমরা আছি, দেখছি কোনো রকম যাতে কোনো অসুবিধা নেই। এই যে কড়া নিরাপত্তা, তার কি কোনো বিশেষ কারণ আছে? বিশেষ কারণ না, অ্যাকচুয়াল ছেলেমেয়েরা যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে এবং কিছু ছেলেমেয়েদের মধ্যে একটু দুষ্টুমি থাকে, তারা যাতে অন্য কোনো সামগ্রী নিয়ে না ঢুকতে পারে, যাতে কোনো রকম অন্য পরীক্ষার্থীদের ডিস্টার্ব না হয়, সেই জন্য ঢোকার আগে কড়া চেকিংয়ের মধ্য দিয়ে তাদেরকে এখানে প্রবেশ করানো। কি শুভকামনা থাকবে? অবশ্যই ওদের প্রতি আমার অনেক শুভকামনা রইল, কারণ ওরা আগামী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। মাধ্যমিক পরীক্ষা হচ্ছে প্রথম পরীক্ষা, যেটা অনেক বড় পরীক্ষার পদক্ষেপ। আর এরা মাধ্যমিক উত্তীর্ণ হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক এটার ভালো রেজাল্ট করলে ওরা আগামী দিনে কোন পথে যাবে, কোন বিষয়ে তারা পড়বে, সেটা দিক নির্ধারণ করবে এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপরে। আমি বলবো আমাদের বাংলার ছেলেমেয়েরা আগামী দিনে তারা অনেক বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হোক। এবং এখানে আমার একদম লোকাল স্কুলের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, যেমন এখানে ছোটো যেগুলো হাই স্কুলের মেয়েরা রয়েছে, এখানে আমাদের উলা হাই মাদ্রাসার ছেলেমেয়েরা আছে, আর ছোটো দীঘা হাই মাদ্রাসার ছেলেমেয়েরা আছে, খুব কাছাকাছি এরা রয়েছে। এটা আমাদের লোকাল, তাদের প্রতি অনেক শুভেচ্ছা থাকলো, তারা এগিয়ে যাক, ভবিষ্যতে অনেক বড় মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, এবং আগামী প্রজন্ম হিসেবে তারা যেন আমাদের দেশের এবং দেশের ভালো কিছু করতে পারে, এটাই আমার কামনা থাকলো।